যেই সব ছেলেমেয়েরা এই বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, সে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো স্ট্রিমে হোক না কেন, অথবা সেকেন্ড ইয়ারে পড়ো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমাকে একটি ছেলে জিজ্ঞেস করেছে যে সে এবছর একটি অটোনোমাস কলেজ থেকে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। তো ওর হাতে এখন দুটো অপশান। ও মনে করে যে ও হচ্ছে নেট দিয়ে পিএইচডি করা অপশান, অথবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। আর ও জেনারেল ক্যাটাগরির ছেলে। ও নিজেই বলেছে যে আমি জানি যে এতে পাওয়ার চান্সটা খুব কম কম্পিটিটিভ পরীক্ষায়। তো ও কী করবে ও বুঝে উঠতে পারছে না। ওর এই মেসেজটা থেকে কি বোঝা যায় যে ও কোনো রকম প্রপারলি প্ল্যান করেনি। ও প্রথমে ভেবেছিল যে ব্যাচেলার ডিগ্রিটা করবে, মাস্টার ডিগ্রিটা করবে, ভালো মার্কস পাবে, তারপরে ও ভাববে কি করা উচিত। আমি বারবার ধরে বলি, যে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আজকের এই দুনিয়াতে টিকে থাকতে হলে প্রথম থেকেই প্ল্যান করতে হবে। ফার্স্ট ইয়ার থেকেই স্কিল গ্যাদার করতে হবে। শুধুমাত্র থিওরি আর প্র্যাকটিক্যালের উপর বেস করে থাকলে হবে না। আমাকে ডিসিশনটা প্রথম দিকেই নিয়ে নিতে হবে যে আমি কোন দিকে যেতে চাই। আমি রিসার্চের দিকে যেতে চাই, না আমি ইন্ডাস্ট্রির দিকে যেতে চাই। যদি আমি রিসার্চের দিকে যেতে চাই, তাহলে আমাকে ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে কোনো না কোনো রিসার্চ ল্যাবে নিজের থেকে অ্যাপ্লাই করে ইন্টার্নশিপ করতে হবে। আর আমি যদি ইন্ডাস্ট্রি জয়েন করতে চাই, তাহলে আমাকে যে কোনো ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি হোক বা কোনো বড় কোম্পানিতে আমাকে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে কোনো না কোনো সময় আমাকে ইন্টার্নশিপ করতেই হবে, বছরে একটা দুটো। ঠিক আছে? এই সময় তখন তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন দিকে যাব। আমি রিসার্চের দিকে যাব, বা আমি মানে ইন্ডাস্ট্রির দিকে যাব। ব্যাচেলার ডিগ্রি করতে করতে হয়ে গেল। যখন তোমার বন্ধু বান্ধবেরা এই কাজটা করবে ভাবছে মাস্টার ডিগ্রির মাঝখানে বা মাস্টার ডিগ্রির পরে, তখন অলরেডি একজন ছেলে যে প্রথম থেকেই ট্রাই করেছিল তার 4টে-5টা ইন্টার্নশিপ হয়ে গেছে। সে ভালো রকম হচ্ছে কানেকশন তৈরি করে ফেলেছে এবং নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে গেছে যে ওর কোন দিকে তাকে যেতে হবে, সে যে কোনো স্ট্রিম নিয়ে হোক। এরপরে বারবার ধরে একটা কথা বলি, আজকের যুগটা হচ্ছে এআই এর যুগ। নিজেকে এআই এর সাথে আপডেট করতে হবে। সে কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বায়োলজি হোক, ম্যাথামেটিক্স হোক, বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো স্ট্রিম হোক, এআই ছাড়া মানে পরবর্তীকালে টিকে থাকা সম্ভব হবে না। যেমন এখন কম্পিউটার ছাড়া আমরা চলতে পারি না, তেমনি আর কিছু বছর পরে এআই যদি না আমরা ঠিকঠাক করে শিখি, তাহলে আমাদের বাজারে টিকে থাকা খুব মুশকিল হবে। ঠিক আছে? সাথে সাথে ডিজিটালাইজেশনের আর যত যা কিছু টুলস হয়, হালকা হালকা আমার কাছে নলেজ থাকতে হবে। সে পাইথন, C++ বা অন্য যা কিছু হলো, ভালো একটা ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করতে হবে, কমিউনিকেশন স্কিল তৈরি করতে হবে। আমি প্রপারলি ভালো করে ইংরেজিতে কথা বলতে পারি। শুধু যারা ভাবে যে আমি হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যালের ওপর বেস করে টিকে থাকবো, তাদের অবস্থা কিন্তু এই ছেলেটার মতো হবে, যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও বুঝতে পারছে না ও কোন দিকে যাবে। আমি ছেলেটাকে দোষ দিচ্ছি না, এরকম অবস্থা ম্যাক্সিমাম ছেলে মেয়েরই হয়। তাই বারবার ধরে আমি বলি, ফার্স্ট ইয়ার থেকেই প্রপারলি প্ল্যান করতে হবে। ঠিক আছে? এরপরে যে আমাকে প্রশ্নটি করেছো তার উদ্দেশ্যে বলি যে কম্পিটিটিভ পরীক্ষায় কতটা পাওয়া কঠিন সেটা তুমি নিজে ভালো করেই জানো। তুমি যদি মনে করো যে তুমি কম্পিটিটিভ পরীক্ষায় পেতে পারো, তাহলে তুমি সেদিকে যাও। বাট আমি কোনো সময় কম্পিটিটিভ পরীক্ষায় ওই ব্যাংকের বা ওই ক্লার্কের কোনো পরীক্ষার জন্য কাউকেই কোনোভাবে মানে সাজেশন দিই না। তার কারণ তুমি কেমিস্ট্রি নিয়ে পড়েছো, তোমার দায়িত্ব হচ্ছে এমন কিছু কাজ করা সোসাইটির জন্য যেটা কেমিস্ট্রি রিলেটেড। আমি কেমিস্ট্রি নিয়ে পড়লাম, যে তারপরে আমি ব্যাংকের ক্লার্ক হয়ে গেলাম, ওই রকম পড়াশোনার কোনো মানে হয় না, আমি বুঝি। লোকজন আমাকে নেগেটিভ কথা বললেও আমি বলতে পারি, বাট এটা আমার পার্সোনাল মতামত। যদি তোমার মনে হয় তুমি হচ্ছে নেট পরীক্ষা দিয়ে পিএইচডি যদি করার মতো ক্ষমতা থাকে, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে ওই দিকে যাও। ঠিক আছে? এই সময় হয়তো একটা জিনিস হতে পারে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে। ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে আরেকটা সাজেশন দেবো, টিউশন পড়ানোর দিকে ঢুকে যেও না। ঠিক আছে? এই সময় ছেলেমেয়েরা কি হয়, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা টিউশন পড়াবার দিকে ঢুকে যায়। মানে যতটুকু দরকার নিজের খরচা চালাবার জন্য যদি টিউশন পড়াচ্ছ পড়াও, কিন্তু বেশি টিউশন ব্যবসাতে ঢুকে যেও না, তাহলে পুরো কেরিয়ার শেষ হয়ে যাবে। আর তারপরেও যদি তোমার মনে হয় যে না, তোমার নেট পেতেও মনে হয় ঠিক কনফিডেন্ট পাচ্ছ না, তাহলে কেমিস্ট্রি রিলেটেড এমন অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে ছোটো যে কোনো হচ্ছে ট্রেনি হিসাবে ঢুকে মাস্টার ডিগ্রি করার পরে কম বেতন হলেও কাজ করা শেখো। আস্তে আস্তে সেটা তোমার বেতন বেড়ে যাবে। যদি তুমি এক্সপিরিয়েন্স
হতে গ্যাদার করতে পারো, তুমি যদি মানে এই যুগের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারো এআই এর সাথে, তুমি অলরেডি একটা ভালো জায়গায় চলে যেতে পারবে। তবে ওই কম্পিটিটিভ পরীক্ষার পেছনে যেও না ভাই, ঠিক আছে? বহু ছেলে মেয়েকে আমি দেখেছি 8 বছর 10 বছর ধরে ব্যাংকের পরীক্ষা দিয়ে, ক্লার্কের পরীক্ষা দিয়ে আর তারপরে কিছুই পায় না, দিয়ে লাস্টে বাড়ি ফিরে আসে, টিউশন পড়ায় আর সোসাইটিকে গালাগালি দেয়, বাবা মাকে গালাগালি দেয়। এর থেকে ভালো যে হচ্ছে যেই সাবজেক্টটা তুমি পড়তে জানো, যে সাবজেক্টটা তুমি জানো সেই সাবজেক্টেই কিছু পড়ো। আবার বলবো প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যারা আমার ভিডিওটা দেখছে, যে ফার্স্ট ইয়ার থেকেই নিজেকে তৈরি করো, না হলে আজকের যুগে টিকে থাকা খুব মুশকিল হবে। হ্যাঁ, তখন বলবে যে আমি এই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়লাম, তারপরে আমি চাকরি পাচ্ছি না, এই জায়গা থেকে আমি সায়েন্স পড়লাম, তারপরে চাকরি পাচ্ছি না। অ্যাকচুয়ালি চাকরি যারা পায় না তারা প্রপারলি স্টাডি ওরিয়েন্টেশনটা করে না, প্রপারলি রিসার্চ ওরিয়েন্টেশনটা করে না। যদি কেউ প্রপারলি স্টাডি ওরিয়েন্টেশন এবং রিসার্চ ওরিয়েন্টেশন করে, তাহলে তার চাকরি পেতে কোনো জায়গায় অসুবিধা হয় না। আর যারা প্রপারলি কোনো রকম কোনো প্ল্যান করে না এই ছেলেটার মতো, তাদের অবস্থায় এই রকম হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।